কমপ্লিট, সবার খেতে মোটামুটি দিয়ে দিয়েছি, এবার আমি বাকি আছি। তো চলো কেমন হচ্ছে জানি না। দেখা আজকে পটলের দোরমা করেছিলাম, আর এটা হচ্ছে কি টক ডাল আম দিয়ে, গাছের আম দিয়ে টক ডাল বানিয়েছি। তো তোমাদের কেমন লাগে জানিও, আর ভালো লাগলে তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা দিও আমাকে। আর এই রেসিপিটাও আমি শেয়ার করবো, পটলের দোরমার রেসিপিটা। তোমরা চাইলে এরকম করে করে খেয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। দেখো বন্ধুরা, দোকান থেকে চলে এসেছি, আর ওদিকে দেখো ভাত হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমি নিয়ে এসেছি বাজার থেকে পটল, এই দেখো আজকের পটলের দোরমা বানাবো। তো চলো, দেখেছো তো বেশ বড় বড় পটল আছে, এই দেখো পটলের দোরমা বানাবো। নিয়ে নিয়েছি লঙ্কা, টমেটো আর ধনে পাতা নিয়ে এসেছি। তো চলো আজকে পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। বেশ সুন্দর পটল আছে, কচি কচি, পটলগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে দোরমা বানিয়ে ফেলবো। তো চলো কেটে নিয়ে আগে পটলগুলোকে। দেখো পটলগুলো কেটে নিয়েছি, একটু করে চেলা করে নিয়েছি, মুখে একটু করে চেলা করে নিয়েছি, একটু হলুদ নুন মাখিয়ে নিয়েছি, এদিকে তেল বসিয়ে দিয়েছি ভালো করে। সাদা করে আমার এই যে আদা রসুন পেস্ট করাই আছে, এটা হচ্ছে টমেটো আর লঙ্কা ধনে পাতা পেস্ট করে নেবো, এটা দিয়ে চিপে দেবো, দিয়ে বেশ করে ভালো হয় বেশ। তো চলো তেলটা বসিয়েছি, চলো পটলটা ভেজে নেব বন্ধুরা। দেখো পটলগুলোকে ভেজে নিয়েছি, পটলের তেলে দিয়ে দিলাম লঙ্কা, একটু তেজপাতা, আর একটু দিলাম জিরে। আর এর মধ্যে দেখো সব কিছু আছে, লঙ্কা, ধনে পাতা, পেঁয়াজ, টমেটো আর আদা রসুন পেস্ট। এটা আদা রসুন বাটিতে নিয়ে নিয়েছি। দেখো মশলা বানানো হয়ে গেছে, একটু চিনি, একটু স্বাদ মতো মিষ্টি লঙ্কাটা দিয়েছি, আর দিয়ে গরম করেছে। পটলে